হয়ে যাবে। এইগুলা যখন আপনার মাঝে থাকবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সকল সঙ্গে সঙ্গে লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। কেননা আল্লাহর ওলি হইতে গেলে লেখাপড়া লাগে না। আল্লাহর ওলির সোহবতে পড়লে, আল্লাহর ওলির মহব্বতে পড়লে, আল্লাহর ওলির সামনে থাকলে চোখটা দিয়ে যখন তাকাবে আল্লাহর ওলি হয়ে যাবে। এটা বাস্তব একটা প্রমাণ। আল্লাহর ওলিরা নজর দিলে সব কিছু করতে পারে। খাজা গরিবে নওয়াজ নাম শুনছেন? আমার একজন বাবাজি বলছে, আপনারা বলেন নাই খাজা গরিবেন। আমি তো উলির সাবজেক্ট নিয়েছি, উলি আল্লাহর কথা যতক্ষণ পারি ততক্ষণ উলির কথাই বলবো, অন্যদিকে যাব না। আল্লাহ তো হায়াত রাখে, আবার আসতে অন্য সাবজেক্ট। আজকে আমরা উলির কথা বলতেছি। খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ কাফের মুসলমান করেছেন। কিছু শিখেন বাপ, ওয়াজ আসছেন আর গেলেন। যত মানুষ আসে আমার কাছে বেশি না। আমার মুরিদ বাবাজি করে কি নাম, বুঝলো মিয়া, তারা করে খাবার খাইলাম। আমি তখন মনে মনে বলছি, আল্লাহ আমার কাছে দুইজন সামনে থাকুক, এই দুইজনের সামনে আমি কথা বলবো। এই দুইজন মানুষ যদি বলে উলির কাছে যাওয়া যাবে, নবীর সাথে তুলনা নাই, আমার ওয়াজটা ধন্য হয়ে যাবে। খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ কাফের মুসলমান করেছেন। তো একদিন খাজা গরিবে নওয়াজ মুসলমান করতেছে ভারতের পৃথ্বীরাজ জায়গায়। কি হয়েছে? কার জ্বালা সহ্য হয় না। কি সহ্য হয় না? যে এই কাজা করতে আইলো, আয়া খালি মুসলমান বানাই, কালিমা আবার পড়াই, আমার বাপদাদার ধর্ম মানছে না, আমার হিন্দু পূজা হুগুলের পূজা করছে না। সে কোথায় থেকে আসলো রে? এই এখান থেকে দৌড়াইতে হবে। নাউজুবিল্লাহ না। খাজা বাবা আসছে তো মদিনা ওয়ালা থেকে, নবী রওজা শরীফে বলছে, ইয়ে খাজা গরিবে নওয়াজ তোমরা ইন্ডিয়া চলে যায়েঙ্গা, এখানে একটা মুসলমানও নাই, ওখানে গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও। ওই রওজার থেকে আওয়াজ আসছে, আমার খাজা বাবা হিন্দুস্তানে চলে আসছে। খাজা গরিবে নওয়াজ এসে 90 লক্ষ কাফের মুসলমান করার পরে বাংলার মুসলমান নয়, হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ কাফের মুসলমান করেছে। ভারতের পৃথ্বীরাজের ভালো লাগে না? কি লাগে না? ভালো লাগে না। কি করতে হবে? কয়েকটা কাজ করতে হবে। কাজটা হইছে চরিত্র নষ্ট কইছে। বাবা কইছে সব, বাবা দাদা ভাই কইছে ইনশাআল্লাহ। একটু দূরে তো আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। মাশাআল্লাহ আওয়াজ আছে। আল্লাহ মাওলানা। আমার আব্বুজিরা খুব মনোযোগ, ডাইরেক্ট ওয়াজে ঢুকছি। এই বাবা কথা বল না, তোমরা কথা বলো না, তোমরা শোনো। কিরে আরেক বক্তা দিয়াম দা আস্তে কইতে বলি বাহিরে বাবা বক্তা তুমি আজকে বক্তা লেখা কাল আজকে বাদ দাও বেড়ান্দা দুরুস্তির পড়তে যাক, সমস্যা নাই। খাজা গরিবে কত লক্ষ মুসলমান বানাইছে? এই তো লাগছে কত লক্ষ? 90 লক্ষ কাফের মুসলমান করার পরে ভারতের পৃথ্বীরাজ সহ্য করছে না। কি করা যায়? কয়েকটা কাজ করো। কি করবা? সুন্দর একটা মহিলা, নাউজুবিল্লাহ কর না, সুন্দর একটা মহিলা খুঁজতে শুরু করেছে। এলাকার মধ্যে কোথায় সুন্দর মহিলা আছে, সুন্দর একটা মেয়েরে সাজিয়ে গুজিয়ে আনো, সুন্দর মেয়েটারে সবার সামনে নিয়ে আনো, ওই খাজার সামনে দিবা, আর চরিত্র নষ্ট হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আব্বুজিনারি, আমার কাজা বাবা তাবুর মধ্যে বসে বসে কোরআন শরীফ পড়তেছে। আল্লাহু আকবার বলেন না। আমার কাজা বাবা কোরআন শরীফ পড়তেছে, ভারতের পৃথ্বীরাজে সুন্দর মহিলা খুঁজতেছে, কোথায় গেলে মহিলা পাবে আর কাজার চরিত্র নষ্ট করবে। হঠাৎ করে দেখে একজন বলতেছে, ও পৃথ্বীরাজ সাহেব, আপনার মেয়ে তো সবচেয়ে সুন্দর, ওই মেয়েটারে দেন না, চরিত্রটা নষ্ট হয়ে যাক। নাউজুবিল্লাহ। ঠিকই তো, আমার মেয়েটাই তো সুন্দর। পৃথ্বীরাজের মেয়েটারে সুন্দর করে সাজাইছে। ওলি আল্লাহর নজর কি জিনিস দেখুন, ওলি আল্লাহর পাওয়ার কি জিনিস দেখুন। ওই পৃথ্বীরাজের মেয়েটারে সুন্দর করে লাল শাড়ি পরাইছে, কানে দুল, নাকুল লাগাইয়া সেরাম সুন্দর একটা পোশাক পরাইছে। আমার কাজা বাবা কোরআন শরীফ তাবুর মধ্যে পড়তেছে। মেয়েটা গেছে কাজা বাবার চরিত্র নষ্ট করব। কাজা বাবা কি করছে? কোরআন শরীফ পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার কাজা বাবা আল্লাহর ওলি, হিন্দুস্তানের
জমিনে যিনি 90 লক্ষ কাফের মুসলমান করেছে, ওই খাজা বাবা কোরআন শরীফ এভাবে পড়তেছে হঠাৎ করে ভারতের পৃথ্বীরাজের মেয়েটা গিয়ে নাচতে শুরু করছে। খাজা বাবা কোরআন শরীফটা রাখছে, রাইকা খালি মেয়েটার দিকে একবার তাকাইছে। মেয়েটা কো খুদার কসম গো খাজা, আপনার সামনের 30 পারা কোরআন আমি পৃথ্বীরাজের মেয়ের ভিতরে ঢুইকা গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। মেয়েটা কই হুজুর, ও আল্লাহর ওলি, কাজা বাবা আইছিলাম তোমার চরিত্র নষ্ট করব। না 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 না, আপনি যে আমার দিকে একবার তাকিয়েছেন, শুধু একটা নজর দিয়েছেন, নজরটা দিতে দেরি গো আমার সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকে গেছে। আমার কাজা বাবা কই মারে, আমি বিশ্বাস করি না। কষ্ট হইতাছে, সমস্যা হইতাছে? কাজা বাবা কই মা তুই একটা হিন্দু মেয়ে, তোর ভিতরে কেমনে কোরআন ঢুকবি? আমার বিশ্বাস হয় না। মেয়েটা কো তাহলে কি আমি শোনাবো? মেয়েটা এক পাও দাঁড়াইয়া আমার কাজা বাবারে 15 পারা শোনাইছে, আর একটা পাও দাঁড়াইয়া কাজা বাবারে 30 পারা শোনাইয়া দিছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা কো হুজুর, ও কাজা বাবা আইছিলাম চরিত্র নষ্ট করতাম, চরিত্র নষ্ট করব দূরের কথা, আমার কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। কালিমাটা পড়তে দেরি আমার কাজা বাবা কই মারে মা, একটা নজর দিছি 30 পারার হাফেজ, আর একটা নজর দিলে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত তোর সিনার মধ্যে ঢুকায়া দিমু। কাজা বাবা যদি একটা নজর দিয়া 30 পারার হাফেজ বানাইতে পারে, আমার নবী কি কালিমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে কি পারে না? তাহলে ওলি আল্লাহর নজর পাওয়ার আছে না নাই? আওয়াজটা কমে গেছে, আছে না নাই? একটু হাত তুলে কোন আছে না নাই? ওলি আল্লাহর দরবারে আমরা যেতে চাই কি চাই না? উলিরে যারা বিশ্বাস করবে না তারা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? কেননা উলি তো বাবা শাহজালাল, শাহজালাল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেদিন হিন্দু তাদেরকে কালিমা হইরা মুসলমান বানাইছে, কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল কাজা বাবা নজর দিয়া 90 লক্ষ কাফের মুসলমান, আমার শাহজালাল বাবা নজর দিয়া বাংলার জমিনে মুসলমান। উলি আল্লাহর নজরের পাওয়ার আছে না নাই? অনেক উলির দরবারে কেড়ে যাও, দলিল নাসেনি তোমরা কেড়ে যাও, মুরিদ কেড়ে হইছো। আরে বেটা আমরা মুরিদ দুনিয়ার লিখে না, আমরা আখিরাতের লিগে মুরিদ হইছি, ঠিক না বলেন? আমরা মুর্শিদ ধরছি দুনিয়ার জন্য না, আমরা মুর্শিদ ধরছি আখিরাতে। যে পথের মধ্যে মা নাই, ভাই নাই, বন্ধু নাই, উলি আল্লাহ আমরার ওই পথ দেখাইয়া গেছে। কবরের মধ্যে যখন যাইমু তখন আমরার কবর মধ্যে নবীরে দেখাইব। আমরা তো উলি আল্লাহর পাগল, আমরা তো নবীর পাগল, নবীরে টাস কইরা উলির উসিলা চিন্নালামু। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আগে উলি চিনো, তারপরে নবী চিনো, তারপরে আল্লাহ চিনো। উলি আল্লাহ যখন চিনবা, নবী চিনবা, নবী যখন চিনবা, আল্লাহ চিনবা। তিনজনের মধ্যে একজন আল্লাহ ডান দিকে, আমার নবী বাম দিকে, আপন মুর্শিদ থাকবে সামনে। মুর্শিদের চেহারা যখন তুমি চিনতে পারবা, আল্লাহ আর নবীরে চিন্না লাইবা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর উলির পাওয়ার আছে না নাই? আস্তে কইছে মনে বিশ্বাস হয় না, আছে না নাই? আল্লাহর একজন ওলির নাম নিজামউদ্দিন আউলিয়া। নাম শুনছেন? আচ্ছা আব্বারা যারা শুনছেন তারা হাত তুলবেন। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নূর নবী যেখানে। মাশাআল্লাহ। আমি হাতটা তোলার কারণ হচ্ছে একজনের কথা বললাম, যদি না জানেন মজা লাগবে না, আর যখন বলবো নামটা জানবেন তখন মজা লাগবে, ঠিকই না বলেন? নিজামউদ্দিন আউলিয়া দলিল দিয়া যায়, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই ওলিদের কাছে রহমত আছে, আছে না নাই? একটু দূরে ধরুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আইসা ভাবে যাইতে হবে কবরে,
যাইতে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা মাশাআল্লাহ আওয়াজ আছে আদাওয়ালা জোরে বলে আল্লাহু আকবার। নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ খুব গরিব, গরিব বুঝেনি, টাকা নাই পয়সা নাই, গিয়া বলতাছে আব্বা গো আমার মেয়েটারে বিয়া দিতে পারছি না, যদি কিছু দিতেন। নিজামউদ্দিন আউলিয়া কি হইল রে ফুত ফিরের বেদির লয়ে তুই ধর নিতু আইছো, সুবহানাল্লাহ কইতেন না। নিজামউদ্দিন আউলিয়া বাবা ভালোই কইছ তুই রে ফুত, সারা জীবন গরু ছাগল মহিষ লয়া হে তুই আরো নিতু আইছস। আব্বা আমি তো চুরি করে নিতাম আইছি না, কিছু কিছু লোক আছে উলির দরবার চুরি করে লা কথা কোনা গেলি গা আছে না নাই, কথা কোন আছে না? ওই যে মুর্শিদপুর গুরুসুর কথা কোনা গেলি গা উলির দরবারে কেন চুরি করছে, ধরা পড়ছে, দেখলে জায়গা আর দেখ ডিসকিলে যাইতেছে মানে ক্যামেরা ধরে দেখো দৌয়া হাবিরা কেমন হেরা বলে দেখছো নি কত দুশ্মন আশাল্লাহ ডেক দা সহ ধরা নাউজুবিল্লাহ কইতেন না, ওকে ডেক সহ ধরে লিছে ক্যামেরা গরু টুরু চুরি করে যাইতেছে গা। তে নিজামউদ্দিন আউলিয়া মুরিদ কো আব্বা গো আমি তো চুরি করে আনতাম আইছি না, আইসি উলির দরবার রহমত আছে, নজর দিলে সব পাওয়া যা, তো যদি আপনি কিছু দিতেন আর আমি পাইতাম মেয়েটারে বিয়া দিতাম, আমি খুব গরিব মেয়েটারে বিয়া দিতে পারি না। তোর বেটা পাগল থাক বইয়া থাক কোনা বইতাম না, দিবানি না দিলে জামুক আর বদলাম চড়াই দিব। ফিরের বাইত কুস্তা নাই, ফিরের বাইত কুস্তা নাই, গেছলাম কিছু নাই, রাস্তায় জামু আর কমু। সুবহানাল্লাহ কোনা রে কলারি পাগল করতে মুরিদ করলাম রে, তোরে মুরিদ করে জ্বালা বাড়াইলাম, জ্বালা হই আমিও জ্বালা থই। সুবহানাল্লাহ কোনা নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ কয় আব্বা গো তোমার থেকে আমি বড় জ্বালা, তোমার ভাই তো হাজার হাজার মুরিদান নিয়ে আয়ে আমার ভাই কেডা লই আইব, আমি লিগাইছি আমি রিস্কা চালাই, কয়েকটা মেয়ে আছে বিয়া দিতে পারি না, ছোট ছোট সন্তান, আমার সন্তান রুজিও করতে পারে না। নিজামউদ্দিন আউলিয়া কো পুত্রে পুত তুই বুঝি নি তো আইছ তইলে তাক তাকছে 3 দিন, কয় দিন জুরে কোন 3 দিন টাকার পরে কয় আব্বা সুবহানাল্লাহ না কি শুরু করছো বুকাদার কত রাখবা, এই 3 দিন 1 দিন 2 দিন 3 দিন 3 দিন আমি বাইরে থাকতে 1500 অটো চালাইলে 3000, কারণ এখন না রুজি হইলেও 1000 রুজিও 800 রুজিও 600 রুজিও, আর তুমি 3 দিন ধরে আমার একটা দেহ নাই, আজকে থাকতাম না আর তা হুম জীবনে ফিরের ভাই আর জীবনে নাম নো সুবহানাল্লাহ না। অর্থাৎ জালার সুরে কইতাছে কেন অভাবে তো স্বভাব নষ্ট, ঠিক কিনা বলেন? ওই বেটা গরিব মানুষ মিয়া বিয়া দিতে পারে না, ফিরের বাদ গেছে ফিরে কিচ্ছু দেয় না, খালি কই থাকো থাকো, থাকতে থাকতে 3 দিন থাকার পরে কই আব্বা গো আর থাকতাম না আর থাকতাম না, ফিরের বাইদা ইসলাম মেয়েটারে বিয়া দিতে পারে না, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে ইডুই তুই ইডা কথা কোনা গেলি গা ঠিক কিনা বলেন না? আমরা রেখো গান গাই, তোরা যদি ওলি আল্লাহরে ভালোবাসতি, তোরা যদি ওলি আল্লাহর মাজারও যাইতি, তোরা যদি ওলি আল্লাহর সোহবতে থাকতে, তোরা সক্তা দ্বারা দেখতে আমরা গান গাই না রে, আমরা ওলি আল্লাহর প্রেমে শান গাই, ঠিক কিনা বলে? আমরা গান গাই না, তোরা গান বলতে পারস, আমাদের ভিতরে প্রেমের জ্বালা, মুর্শিদের জ্বালা, ঠিক কিনা বলেন? আরে প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজান, প্রেম তো মরে না, কইতাম নি চলবো নি না, কালকে আবার ফতোয়া দিব মগো বেটা গান গাই গেছে, চলবো কি চলবে না? আরে প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজান, প্রেম তো মরে না, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নেবে না, ওরে যে যাহারে মন দিয়াছে সে তারে বলে না, ঠিক না বলে? ওরে যে যাহারে মন দিয়াছে সে তারে বলে না, প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজান, প্রেম তো মরে না, প্রেম হাসাই প্রেম কাহাদাই গো রেজবি, এই কি প্রেমের পাওনা, ওই রাজ্জাকে ওই বদরুলে এই নাজিমে মোজাম্মেলে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজান, প্রেম তো মরে না, ঠিক না বলেন?
বেটা তো মুর্শিদের প্রেমের পাগল, কথা যদি কইতাছে জালার কারণে তারপরে মুর্শিদরে ভালোবাসে। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া কই বাবা চলি যাবি কর তাহুম পাগল হইছে। সুবহানাল্লাহ কইতেন না, ফিরে বল চাও না জায়গা আব্বা কোথায় বিঘা কহ এই মেয়ে বিয়ে দিতে পারি তুই বুঝি ফিরে ভাই রহমত আছে আর আমি কাল্লি আজ জায়গা বা কাই সুবহানাল্লাহ না যাইবি কেজন তোরে কি দিমু তুই তো কইছ মেয়েটা বিয়ে দিতে পারিস না মানে গায় একটা বক্তব্য ডাক দিছে আমার ভাড়া জুতা নিলিয়া। সুবহানাল্লাহ কইতেন না, হে বেড়া তোর রাগে ভাইয়া ও কি জুতা ও ভাড়া জুতা এটা বিচ্ছা বিয়া দিস খুব ভালোই দিছ রাস্তার জঙ্গলাত ভালো জুড়ে না মনে মনে। সুবহানাল্লাহ না, আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ডেকে বলে এরে ভক্ত জুতাটা নিয়ে আস। আমি সারা জীবন যে জুতা পরছিলাম আগের জুতা বুঝুন না গরম জুতা এটা এমনি দিলে এমনি যায় এমনি দিলে খাটের শক্ত জুতা বিচ্ছা বলে বিয়া দিত ইডেন্টের মধ্যে কারবার আল্লাহু আকবার বলেন না ইডার মধ্যে প্রেমের খেলা খেলবো ইডার মধ্যে বলি আল্লাহর রহস্য বাইর হইয়া যাইবো। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ডাক দা কই বাবা যা 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 এই জুতা বিচ্ছা বিয়া দিস জুতা একবার ফিরে ফেলছে একবার জুতা ফেলছে। কি আছে সুবহানাল্লাহ না, অর্থাৎ জুতা তো দিকে বাবা জ্বালা এই ভাড়া জুতা বিচ্ছা বিয়া দিতে রম এ বেটা কইতাছে কি জুতা কাটে নিব কেন না হন তো শিবপাশা বাজার হবিগঞ্জের বাজারও নতুন জুতা সারা পোলাবারে কিন্তু ইচ্ছা না কথা কোনা গেলগা আপনারা তো মুরব্বিরা যা ডাইনা দে হিডি ফিনটা লাইন যা রে হোত কোন মতে দিনটা কাটাই লাই ফুলাইন তো দেখবেন তো আব্বা এমনে না এমনে এই জুতার সুন্দর না চকচক করে না আর একটু ভালো দরকার বাবা 500 টাকা মানে না ঈদ আসছে আমাকে 1000 দাও 1000 কি জুতই তো আমার 1000 লাগে 3000 না দিলে ঈদই করতাম না এই ঈদই করতো না কথা কোনা গেলগা আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া কো যা বাবা যা জুতা বিক্রি করে তোর মেরে বিয়ে দিবি। নিজামুদ্দিন আউলিয়া জুতা ডাইন দিছে ফিরের কথা তো মানন লাগবো ঠিক নি ফিরের কথা তো মানন লাগবো রে বাপ ফিরে দিছে যদি না নে আবার বিয়াত দুবি এমন আবার বইও ভা গজা জুতা নাইন লইছে সুন্দর টিকা কেউ যাতে না ধরে আজকাত লইছে অর্থাৎ যদি দেখে ফিরে ভাড়া জুতা ইজ্জত থাকতো না কিরে ফিরের বাইক দিতি ভাড়া জুতা পাইছত কি কামাই করলে সারা বছর কই থাকলে এই 3 দিন তাইকে বুঝি ভাড়া জুতা লই আইছত ফিরের নি কলঙ্ক হইয়া যা জুতা নাইন ধরে আজকাত কইরাম রাস্তায় যাইতেছে। সুবহানাল্লাহ না, ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দারি বলেন ও প্রাণের ও তুমি আমার হইয়া গো মুর্শিদ আমার নাই সাধন গো দোন কি আছে আর কি দি ইয়া রাখতাম বাবার মন কথা কোন ঠিক না। মুর্শিদের ভাই তাকলাম 3 দিন টাকার পরে বুঝি না আমার ফিরে আমি ডাইরেক্ট ওয়াজটা করতেছি আমার আরেকটা কাজ আছে বিদায় আমি আরেকটা করতেছি আমার খুব মনোযোগ দা শুনবেন রে বাপ ওই জুতা নিয়ে কই ফেলবো জংলার মধ্যে ফালাই দিতে যাইতাছে রাস্তাত যাইতাছে জুতারে জংলাত ফালুম ফিরের ভাই তার জীবনে যাইতাম না ফিরের ভাই বুঝি রহমত আছে আর আমার বুঝি গজব বা 2 জুতা আছে। সুবহানাল্লাহ না, আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়ার বাড়ি থেকে ফিরে চলে যাচ্ছি রাস্তা দিয়ে জুতা জংলার মধ্যে ফালিয়ে দিবে রং জংলার মধ্যে জুতা ফেলে দিবে হঠাৎ করে ভাবতেছে হায় হায় যদি কেউ দেখে ফেলে ইজ্জত থাকবে না সুন্দর করে আজকাত কইরাম কেউ যেতে না দেখি জুতারে আজকাত লইছে লয়া একটা মানুষের দেখে না মনটা বেচার কইরা যাইতেছে জুতা কই ফেলবো এ মাশাআল্লাহ ভালো লাগছে জুতা কই ফেলবো কেননা জুতা তো এটা ভাড়া জুতা কেউ কিনতো না আর ইজ্জত যাইব জুতা গিয়া যদি বাজারে গিয়া কই জুতা রাখবানি এক জালাত তাইছি আর এক জালা ওই ভাড়া জুতা কই লইয়া গেলাম আরে পাগল কইব আমি তো জুতার পাগল না আমি তো মুর্শিদের পাগল। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া জুতা নাই যেই মাত্র দিছে রে বন্ধু জুতা ডাইন জংলার মধ্যে লাগা গেছে ফালাই দিত যেই মাত্র ইডাডাদা জংলাত ফালাবে বাদশা আমির কুরসুর রাস্তায় ভাই আল্লাইছে জুরে 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 বাদশা আমির কুরসু দেখে কি জানে বাইর করতেছে ইডাদা ফালাই যায় ফির ভাই সুবহানাল্লাহ কইতেন না টের হও দাঁড়াও কে ডাকতেছে হঠাৎ করে পিছনে দেহে ওনার ফির ভাই বাদশা আমির কুরসু অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ বাদশা আমির কুরসু ওই গরিব বেড়াও
হাই হাই রে, উনি বাদশা মানুষ, আল্লাহ আজকে ইজ্জত থাকতো না, জুতা নিয়ে দিক খেলাইছে ফালাইছি যে, এখন কি করতাম। হঠাৎ করে কইতেছে আল্লাহ আমার ইজ্জত থাকতো না, আমার ফিরের কলঙ্ক হয়ে যাবো। তাড়াতাড়ি আবার চলে লিছে এভাবে। ফির ভাই কি হয়েছে? কত সকালবেলা করতে খাইছো? ও আর কোয়েন না, ফিরের বাইরে গেছিলাম, রে মানুষের রহমত আছে, আমি কিচ্ছু হইলাম না, মনটা বেজারে বাইতে আইছি গো। বাদশা আমির করছে কই, আমি দেখতেছি আপনার মাধ্যমে আমার নিজামুদ্দিন আউলিয়ার ঘেরান করতেছে। আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে নিজামুদ্দিন আউলিয়ার ঘেরান করছে। বন্ধু কেমন আল্লাহর ওলি দেখো জুতার মধ্যে ঘেরান করে, ওই জুতা করম জুতা, জুতার মধ্যে কি জানে ঘেরান করছে। বাদশা আমির করছে কো ফির বাইরে, তুমি আমার আমি তোমার মধ্যে কোনো কথা নাই, তুমি যদি ভিন্ন বা সবৃতা যাবে এ জীবন। ও ফির ভাই কাঙ্গালেরে বলিস না, এখন তোর মনের কথা কইলা ক, তোর মনের কথা কইলা ক। মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, মুর্শিদ কেন বুঝে না। সবাই পারে রে, আমি কতই, জবানটা করলে আমার সাথে সাথে কইতে হইব, গুনাহ হইলে আমার, সব হইলে আপনার। কেননা উলি আল্লাহর নাম লইলে কাফারা গুনাহ মাফ হয়, কেননা আমি উলি আল্লাহর কথা কইতাছি। কথা কোন ঠিক কিনা? বন্দে কেন বুঝে না গো তারে, সবাই জবানটা কইলে মুর্শিদ কেন বুঝে না তারে আমি কতই। আওয়াজটা দিয়া গলাটা সাইরা গানটা মুখস্থ করেন, এটা রাত্রে নিশিতে গাইবেন। যে যে ফিরে মুরিদ হইছেন ওই ফির দেখবেন আপনার সামনে আয়া আপনার বুকের মধ্যে হাত আইতেছে। মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি, হৃদয় সিরা যদি দেখাইবার পারতাম, মনের যত জানারে আছে বাজান কইয়া বোঝাইতাম। আমি হৃদয় সিরে যদি দেখাইবার পারতাম, মনের যত জানারে আছে বাজান আমার পাপি দমন শীতল করতাম, কাটাইতাম সুখের নিশি তারে আমি বাসি। বল মুর্শিদ কেন বুঝে না তারে আমি কতই, কত কথা রাইকা হাসি মনে, বেড়া গেছেন কত কথা মনে মনে কইব, ফিরে বিদায় দিলাইছে। কত কথা রাইকা সিমনে, বলবো আমি প্রাণের জীবীর পাইলে ঘুমনে। আমি কাছে গেলে সব বুইলা যাই, পুহায়া যাই কাল নিশি তারে আমি মুর্শিদ কেন বুঝে না আমি কতই। বল মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই। জোরে কোন আল্লাহু আকবার। বাদশা আমির করছো গো পীর ভাই রে ভাই, তুই হইছো তো আমার পীর ভাই, তোর মনের কথাটা কইলা বল, তোর কি হইছে গো বলবো গো বল। ও আমার পীর ভাই, আপনি একজন বাদশা মানুষ, আপনি অনেক টাকাওয়ালা, আপনি অনেক পয়সাওয়ালা, আপনি কি আমার কথা শুনবেন গো? মনের কথা বলে কইলা বলো আমি শুনবো, কেননা তুমি আমার পীর ভাই। মারফেটের ভাইয়ের থেকে 70 গুণ বড় হয়েছে। পীর ভাই পীর বোন, দুনিয়ার রক্ত আলাদা হয়ে যায়, রূহ কখনো আলাদা হয় না। তুমি হইছো আমার রুহানি ভাই, পীর হইছে রুহানি বাবা, ভাই হইছে রুহানি ভাই। দুনিয়ার বাবা ভুলে যাবে, দুনিয়ার সম্পদ ভুলে যাবে, দুনিয়ার টাকা ভুলে যাবে, দুনিয়ার ছেলে ভুলে যাবে, কিন্তু আপন মুর্শিদ আপনারে ভুলবে না। মরণের সময় দেখবেন আপনার পীরের চেহারাটা আপনার চোখের মধ্যে বাইসা উঠছে। এই জন্য পীররে ভালোবাসবেন, মুরিদ হইবেন, যতক্ষণ পর্যন্ত পীর না ধরবেন, মুরিদ না হইবেন, অতক্ষণ পর্যন্ত অন্তর খুলবে না, অতক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী কবুল হইবে না। পীর হইছে রাস্তা দেখার আয়না, আয়না দিয়া যেমনে সুন্দর দেখা যায়, আপনি যখন মুরিদ হইয়া যাবেন রাস্তা সুন্দর দেখা যায়।
কেমন কথা বাদশা আমির করছে কো ফির ভাই তোমার মনের কথাটা কইলা কও কি হইছে কো ভাই বলবো কো বলো না এত ফেসাই বসে এত দরকার নাই কো ফিরের বাড়িতে গেছিলাম 3 দিন থাকছি টাকার উপরে আমার ফির তো আমার কিছু দিছে না এক জোড় ভাড়া জুতা সুবহানাল্লাহ বাদশা আমির করছে কো এত বছর থাকছি ফিরের ভাওয়ের একটু দুলাল লিগা ফিরের ভাওয়ের দুলাটা ভামুইটা তাবিজ মানে গলাত রেখে তুমি যে আমার ফাওয়ার ফিরের দুলা পাইছি আর তুমি জুতা পাইছো মনে মনে কইতাছে জুতার দাম যত আজকে কিনালাম জোরে জোরে কর না আজকে জুতার দাম যত কিনা পালাম কষ্ট হইতাছে একটু সময় দেওয়া যাবে কি যাবে না চলবে কি চলবে না কতক্ষণ হ্যাঁ আমার বাজানো সার রাত আসলে এটা উলি আল্লাহর পাগল এটা উলি আল্লাহ প্রেম অন্তর ঢুকে গেছে কতক্ষণ ঠিক কি না বলেন না আমরা মুর্শিদ চাই কি চাই না মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে আমারে বললি বাগরে জিবি কেমনে বল মুর্শিদ মুর্শিদ কইরাই আমার নয়নে আমারে বললি বাগরে জিবি কে বলো আমারে বললি বাগ মুর্শিদ তোমায় আমি ভালোবাসি পাগলের মতন যত কাদাও কাঁদব গো মুর্শিদ জনমের মতন কাছে নিও তাই অগদিও রাইকো তোমার নজরে আমারে বলি বাগ মুর্শিদ কেমনে জোরে কোন আল্লাহু আকবার আরে মিয়া এই গান লিখে গেছে শেখ বানু উনার মাজার আপনার হবিগঞ্জ জেলা লাকাই উপজেলা আমি উনার মাজারে 25 বার গেছি আমি কইলাম আল্লাহ আমি যত মাজার এখান থেকে ওয়াজ মাহফিল করুম উনার মাজারটা জিয়ারত করে ওয়াজও যামু এই গ্রামে আমি 7টা মাহফিল করছি উনি যেখানে শুয়ে রয়েছে উনার নাম শেখ বানু উনি মুরিদ দিছে কসুয়া নাসিন্না করতা না সৈয়দ মিরান শাহর মুরিদ উলি হইতে গেলে যে লেখাপড়া লাগে না আপনি উলি হইতে পারবেন কথাটা মনে উড়ে গেছে গা শেখ বানু দেহে উনার পীরের নাম মিরান শাহ তাতারি সুবহানাল্লাহ কোন মিরান শাহ তাতারি মিরান শাহ তাতারি হঠাৎ করে দেখতেছে কাল ভাইরিবার পরে শেখ বানু করে আমার পীর বাজান এটা ধুলি আল্লাহর কথা কথা কোনা দেখি না ওয়াতলা যদি আমারে কয়ে দেন কেউ নবীর কথা কেউ নামাজের কথা বলে আমি কোনটা কটা করুম কথা কোনা গেলি গা ওহান গান গাইতাছি ওহান যদি নবীর শান মধ্যে গান গাইলে এটা পাগল কইব ওহান উলি আল্লাহর গান গাইতাছি এটা উলি আল্লাহর কথা কই দিব ওহান অন্য হন্দা গেলে মনটা বইতো না কথা কোনা গেলে ঠিক না হবে না ওহান অন্য হন্দা গেলে মন বইতো না উলি আল্লাহর প্রেম ঢুকে গেছে গা ঠিক না বলেন আরে প্রেমিকেরা দিশে হারা তারা মরণের বই করে না প্রেম তো মরে না ঠিক না বলে কেমন প্রেম করছে বানর দেহে ওনার পীর কাল ভাইরিত আব্বার আপনার উলিতে পারবেন উলি দরবারে গেলে দেখেন উলিদের পাওয়ার শেখ বানু দেহে ওনার পীর মিরান শাহ তাতারি কাল ভাইরিত হঠাৎ করে আব্বা আমারে তুই আপনি ফেক কাদা দা ফেক দে ভাই ভাই ইদে বুঝি মুড়ি দিছি এটা কোন যাইতে মুড়ি ই মুড়িদের দরকার নাই আমি আপনাকে পুলো করে ভাই শেখ বানু যার মাজার বামুই লাকাই যার গান গাইতাছি এবারের কথা কইতাছি শুনেন শেখ বানু কো বাবা আমি কুলো করে ভাই করুম তো বানু মিয়া এই কথা কওয়ার পর মিরান শাহ তাদেরকে বাবা রে আমারই অভ্যাস নাই মানুষকে কষ্ট দেওয়া আমার স্বভাব না কেন আমার কষ্ট লাগে মানুষ আমার কষ্ট দেখ আমি কষ্ট দিব না আল্লাহর ওলিদের সোহবত মহব্বত আলাদা ঠিক কি না বলেন এবারে তো ভাগলা মুরিদ এইভাবে রাখছে বাবা বুঝাই দাঁড়ান এটা পাগল আছে না নাই নবী সারা বুঝে না আকীদা সারা বুঝে না নবী নূর সারা বুঝে না আছে না নাই মাটির নবী কইলে রাগ উঠা জায়গা ঠিক কি না বলেন নবীর আমার মতো মানুষ কইলে আপনারা রাগ উঠে কি উঠে না এটা নবীর পাগল আর উলি আল্লাহর কথা যদি কেউ বেঙ্গাই উলি আল্লাহর তোর মাজার ভাঙে আমরা আঘাত লাগে ঠিক কি না বলে এবারে কইতে আমি পাগল বানু আমার নাম বানু আমি পাগল বেটা আমি জানি না আপনাদের মুড়ি দিছি আমি আপনার বুকটার সাথে লাগাই কোল্লা ফায়ার করতাম মিরান শাহ তাতারি ফাইল করছে বাবা ওনার মাজার যার কথা বলতাছি নাসিরনগর থানা সৈয়দ মিরান শাহ তাতারি সাতলবার কোসো ওনার মাজার অনেকেই আপনার হবিগঞ্জ থেকে যায় ওনার মাজারে তো মিরান শাহ তাতারি কুলো করে ফাইল করছে বানু মিয়া এই গোদারা ফাইলে 5 টাকা 10 টাকা দেওয়ান লাগে তো তুই যে আমার কুলো করে ফাইল করছ কিচ্ছু চাস না আমি দেই বানু তুই যে আমার ফাইল করছ মাশাআল্লাহ আমরা তো শুধু ফিরে কইতো মুরিদ রে অফো তুমি কিতা চাও কইলা আব্বা ফাস্তালা বানাই দাও কথা না ঠিক না আর বানু মিয়া এখন না বাবা আমি কিচ্ছু চাই না
আমি যে কুলু করে ফায়ার করছি, আপনি যে বুকের সাথে বুক লাগাইছি, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। কোনো কিছু চাও? বাবা আমি কিচ্ছু চাই না, শুধু আপনি মুর্শিদের আমি চাই। তখন বানু কুলরাত ফাইট করেছে, মিরান শাহ তাদের কয়ে, বানু হাম তোমারা সিনা লাগে, তুম হামারা সিনা লাগে। ও বানু, তোর বুকের সাথে আমার বুক লাগিয়ে গেছে, তোর ভিতরে এলমে মারিফতের বান্দার দান করে দিছি। ওই বানু কি কই দেখেন, কি কয়, কাল সাফে দংশিলে সইগ, কাল সাফে দংশিলে মনের বেতা গোজারিলে নামে না আমার বিষয়ঙ্গম জোর জোর গোরজবি, আমার বিষয়ঙ্গম জোর জোর গো, আমার সোহেনা যন্ত্রণা গোজারিলে নামে না। সেই রোগের তদবির গো মুর্শিদ তুমি ছাড়া কেউ জানে না। আরে যেজন যাইরা বিষ্ণাম মাইতে পাহাড়ে গো, আরে সেইজন রাংরে বানাই সোনা গোজা রিলে নামে না। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এইভাবে কালসাবে দংশিলে গান গায়। এক ওহাবি হুজুর কে কয়, বানো কি রে তুই কি শুরু করছিস, তুই কি তা কস? কালসাবে দংশিলে তোর গানের জ্বালা আমার ঘুমো ধরে না। তোর ঘুমো ধরে না গানের জ্বালা, আর আমার ঘুমো ধরে না আমার মুর্শিদের প্রেমের জ্বালা। সুবহানাল্লাহ বল না মিয়া, দেখ বেটা তোর গান আমার গানের জ্বালা, তোর ঘুমো ধরে না। তোর বাড়ি কই? তুই আমার দাদা হইরে যা। আমি মুর্শিদের দিনে কুলু করে ফায়ার করছি, এই দিনে তো আমার জ্বালা এমন জ্বালা উঠছে, আমি কেন মুর্শিদের গান গাই। ওই কুলু করে ফায়ার করছে, হাম তোমার আসিনা লাগে, তুম আমার আসিনা লাগে। বানুর এলমে মারিফত দান করে দিছে তো, এরপরে বানুরে কইতে সাইড আজকা থেকে গান গাইবে না। তার নাম বানু মিয়া, কি টাই দিছে বানুসা। সুবহানাল্লাহ না কাই ওহাবি হুজুর কইতাছে আজকা থেকে তোর গান বন্ধ। ও কে এর গান বন্ধ? কইটা এটা এটা ভালো লাগে না। এটা কি গান কস? কাল সাবে দংশিলে বানু সাবার কর। সুবহানাল্লাহ না। সে কি আহার আসবে গো সই কলঙ্কি না মরিলে, কি কয়? সে কি আহার আসবে গো সই কলঙ্কি না মরিলে, আমার দুই নয়নে বহে বাড়ি দাগবো কত অঞ্চলে, আমারে প্রাণে জ্বলে আমার মিরান সাতা তারনি আইব গো কলঙ্কি না মরিলে, নিশিতে সাজাইলাম সৈগ ফুলেরই বাসর। আল্লাহু আকবার কর না মিয়া। ঘরটা সুন্দর ডিগা সাজাইছে, বাড়িটারে সুন্দর কইরা সাজাইছে, রাত্রে তাহাজ্জুদ পইরা ইরা কইতাছে সে কি আহার আসবে গো সই কলঙ্কি না মরিলে, আমার দুই নয়নে বহে বাড়ি দাগিব কত অঞ্চলে, আমারে প্রাণ জ্বলে। সুবহানাল্লাহ না। নিশিতে সাজাইলাম সৈগ ফুলেরই বাসর, অতি দেখিতে মনোহর হাই রে, আমার ফুলের মালা হইল জালা, আমার ফুলের মালা হইল জালা, পরাগিব কারে গলে আমারে প্রাণে জ্বলে, আমার মিরান সাতা তারিনি আইব গো কলঙ্কি না মরিলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এইভাবে গান গাইতেছে আর ওহাবি হুজুরের রাগ উঠতেছে। কত লেখাপড়া, তুই কি খুশিটা? আমার লেখাপড়া জানি না, তোমার দরকার কি? তোমার লেখাপড়া, আমার লেখাপড়া দাওরা, কইলি তুই গাওরা। সুবহানাল্লাহ কইতেন না। তোমার লেখাপড়া, হ্যাঁ আইব আইব আরো 10 মিনিট পরে আসবে। আচ্ছা আইলে আমার সমস্যা নাই, ডবল সুবিধা। যখন আইব আমি তখনই মাইক ছেড়ে দেবো, আপনার কষ্ট হইতাছে না? জালালি সাহেব তোমার বসবাগ মাবিল 12টা 12:30 না শুনেন, আরেকজন বক্তা আছে, আপনারা হইল করবেন না। যেহেতু এটা উলি আল্লাহর ওয়াজ আরবি মজা লাগে, দেখলেন আইলেন মাশাআল্লাহ সারা বাংলাদেশ ওয়াজ করে মিজান আজিজি। ওনারও না বাবা, আমি তো প্রতি বছর আই, ওনারা সবসময় পাইতেন না। আমার যতক্ষণ দিব ততক্ষণ এই কত বছর একটা অশৃঙ্খলা কইরা ওরা ওটা করতে পরে বক্তার আমার দুসাইব কবি বাড়ি আমার তুলে দিছে। না না না, এরকম কথা আমি গেলে যাবেন, এরকম কথা সবাই থাকবেন। আমি এই কথা কই আমি ভয় লাগে বুঝুন, একজন উঠলে পরে পরে বক্তা কষ্ট পায়, তখন মনে করে হুজুর মনে জুস তুললে হুস হারাইলেছে কথা বলতে কেউ যাই যাতে না। প্রয়োজন আমি প্রতি বছর 2বার আমু, কেন আমার বাবা ধন মুড়ি দিয়েছে, আপনারা ভালোবাসেন, এই গ্রামের মানুষ আমাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমার মুজাম্মিল ভাই কইতেছে হুজুর আপনি এই পর্যন্ত 10-11 বার আইছেন, কোনো বক্তা এতবার আইছে না। আসলে এটা প্রেম না ছাড়া আশা দাওই না, ঠিক কিনা বলেন? এই যে আপনারা দেশের গর্ব সন্তান সারা এমনি কিন্তু দেখেন কিন্তু অনেক জায়গায় ওয়াজ করে, বিশাল এক মসজিদের খতিব এই নরসিংদী খুব সুন্দর আলোচনা করে, আমার সাথে দেয়াড আছে, প্রায় এখানে দেখছি মাশাআল্লাহ আলোচনা করে। আজকে সময় পাইছে না, নাহলে ভালো সুন্দর কণ্ঠ সুন্দর আলোচনা করে। আপনারা খুশি না বাজার?
আপনারা সন্তান যখন সারা দেশে ওয়াজ করবে, সারা দেশে জানবে মোজাম্মেল হোসেন আশিকি, এটা তো আপনাদের গর্ব, ঠিক কিনা বলেন? আমার গ্রামে যখন আমি যাই, আমার বুকে নেই, কুলে নেই, তোমার কথা কইলে অনেক কেন চিনে, তিনি আমার গ্রামের একটা গর্ব, তা আপনাদের মোজাম্মেল হোসেন একটা গর্ব, ঠিক কিনা বলেন? আমি কথা যাব না, যেহেতু আমাকে তাড়াতাড়ি বলতে হবে। তখন কয়, এই তোর লেখাপড়া কদ্দূর? তুই কি কথা কস? সে কি আর আসবি গো কলঙ্কিত লেখাপড়া? আমার লেখাপড়া কমলা ভাস। কি বাস? বানু মিয়া কইতেছে, হে বেটা ওহাবি হুজুর কইতেছে আমার লেখা দাওরা ভাস, মানে কামেল ভাস কি? কি বেটা বুঝুন না হামসবরা কোন হে দেখছেন না লেখাপড়া করতে এর মতো আছে না নাই? হে বেটা রে এত আল্লাহর ওলি, বানুসরে গন্তাছি না, তো বানুসরে কইতে তুই লেখাপড়া আমার লেখাপড়া কমলা ভাস। সুবহানাল্লাহ কইতেন না? একটু বড় বুঝুন যে কমলা ভাস কোনো লেখাপড়া নাই, আমার লেখা দানের ব্যবসা ভাস। কিরিম জীবনে 1 2 3 4 5 6 7 8 9 10 আর তুই কস কমলা ভাস, দানের ব্যবসা ভাস, মানে কমলার ব্যবসা করতো, দানের ব্যবসা করতো। সুবহানাল্লাহ কইতেন না? ওই বানু কমুলি বিরে তোর লেখাপড়া যেখানতে শেষ, আমি যেদিন না আমার মুর্শিদে কুলু কইরা বাইর করছি, আমার ফলাটার নাম হইছে দমে এলাহি। তোর লেখাপড়া যেখানতে শেষ, আমি বানুর পড়া মাত্র সেখানতে শুরু। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এটা কি বুঝাইছি? আল্লাহর ওলি হইতে গেলে লেখাপড়া লাগে না রে বন্ধু। আল্লাহর ওলি হইতে গেলে ওলির ভালোবাসা লাগে, আল্লাহর ওলি হইতে গেলে নামাজ লাগে, লাগে কি লাগে না? আল্লাহর ওলি হইতে গেলে মালিককে সেজদা দেওয়া লাগে। আব্দুল কাদের জিলানী আল গালানী এমন সেজদা দিয়েছে, আল্লাহরে তিনি ভালোবেসে ফেলেছে। ফারা জুতা না বালা জুতা বুইলা লাইছো? বুইলা লাইছে নাকি? তা জুতা বালা না সিরা সিরা তো করে উল্টে উল্টে রইছে, কথা কোন ঠিক না? আল্লাহর ওলি বাচ্চা বের করছে, ডাক দে কই ফিরি বাইরি, তোমার মনের কথা কোনে বলো, কই গেছিলা এতদিন পরে কইতে আইছো? ভাই মনের কথা কি কইতাম, আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার বাড়ি গেছিলাম টাকার জন্য। এই ঘটনা কমু আর হুজুর আইবো, কেননা আমার ঘটনার 5 মিনিট লাগবে, কেননা আমার অভ্যাস নাই কোনো বক্তারে কষ্ট দিয়ে ওয়াজ করা। আমি সব সময় আসতে পারবো না, সব সময় পাবেন না। বাদশা আমির কুরসুদ ডাক দা কই ফিরবা এত সকালবেলা তোমার কাছে সিরা জুতা কইতে পাইছো? কোন নিজামউদ্দিন আউলিয়ার গেছিলাম খেদমত করতাম, মেয়েটারে বিয়া দিতে পারি না, একজোর ফারা জুতা দিছে। বাদশা আমির কুরসুকে এত বছর থাকতাম ফিরের ভাবের ধুলার লিগা, আর তুই বুঝি জুতা পাইছো, তুই বুঝি জুতা পাইছো রে। আজকে জুতার দাম যত কিনালাম, বাদশা আমির কুরসুকে ফির ভাই জোরে 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 তোমার জুতার দাম কত? দেখছো এক জায়গা তাই আরেক জায়গা, তুমি বাদশা মানুষ, তুমি জুতা কিনবা, আমার ভাড়া জুতা সিরা জুতা এটা কন্ডিশন ভালো না, তুমি কিনবা, তুমি তোমার টিটকারি করো, আসলে কিন্তু টিটকারি না, কিনা লাইব। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডাক দা কই পীর ভাই রে, ও পীর ভাই মন কইলা কো তোমার জুতার দাম কত? আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডাক দা কই তোমরা এখনো যে হল্লা করতেছো, তোমরা কইছো 1.5 ঘন্টা পর আমি না না এটা কইছো হুট করে একটা কি একটা শুরু, আমি তো কইছি একটা ফিনিশিং দেওয়া লাগবে বলি হুজুরে যেন আমরা ওই মরিছেন আপনাদের কি একটা শুরু করছো পিছে তুমি। হুজুরে আছে ইনশাআল্লাহ, হুজুরের শেষ পর্যন্ত আছে ইনশাআল্লাহ, ফিনিশিং দিতে দেব। আরে বাবা রে যাওয়ার পরে উনি আবার আমি তো না করছি রে বাপ, বলছে যে প্রধান যাওয়ার পরে আপনারা সবাই এখন চাইতেছে কইলা দেন না এই নিও, প্রধান যাওয়ার পরে আপনি আবার প্রস্তাব রাখছে কি, প্রধান যাওয়ার পরে আপনি আবার একটা জিকির আল্লাহ আল্লাহ সবাই প্রস্তাব রাখছে, প্রধান যাওয়ার পরে আপনি আবার সারে দিলে পরে বাকিটা আপনি হবে। সবাই প্রস্তাব রাখছে, প্রধান যাওয়ার পরে আপনি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝেন আমার কথা, আমি তো কথা বলতাছি এগুলো আবার ফিসতে অন্য ওহাবিরা কুসবো, ওদের কিতা কয়ে গেছে সিরা সিরা সিরা, কথা কোনা কি লেখা, এরা তো ভুল দরবালিকে অভাব নাই বুঝছেন না। আমার কথা হইছে, আমার কথা পিছন দিয়ে আপনি যদি শব্দ করেন আমার ডিস্টার্ব হোক, কথা বুঝছেন না, আমার কথার দূর ছুটে যাবে। মনোযোগ সহকারে যতক্ষণ যখন আসবে বক্তা তখনই চাইরা দিব আল্লাহ নাম নিয়ে কমন নারে তাকবীর, আপনারা রাখবেন আল্লাহু আকবার, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, নাজিমউদ্দিন বসে যান, কথা কোন ঠিক কি না? আমার আব্বুদের আরে এ নবীর প্রেমিকেরা, ও আল্লাহর ওলির জুতা যখন বলছে কত, বেডা কো কিতা কইতাম সিরা জুতা কন্ডিশন বালা না, যদি কই 5000 সর মারবো 10000,
কথা কোনা গেলি গা আচ্ছা জুতা বালা না হচ্ছে 5,000 টাকা বিটা বিবিকের বাইরে না এক যদি কই 2 টাকা মেয়ে বিয়ে দিতে পারতাম না যদি কই 2 টাকা মেয়ে বিয়ে দিতে পারতাম না এখন কি করা যায় হঠাৎ করে কইতাছে আমি কিতা কুমুরে সুবহানাল্লাহ জোরে কর আর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডাকতে বলে বন্ধু তুমি আমার পীর ভাই তুমি যদি আমার কাছে মনের কথা কইলা বলবা না তাহলে কেমনে হয় বলো না একটু মন খুলে বলো ও আমার পীর ভাই রে ও বাদশা মানুষ তুমি তো সিরা জুতা কিনবা না আমি যে কি বলবো কিছু বুঝতে পারছি না আমি তো পীরের ভাই তাই কেজি সিরা জুতা লইছি তুমি বাদশা মানুষ তুমি কি আমার সিরা জুতা কিনবা কহ কিনুম দাম কত দাম কিছু কই না কোনো কথাও বলে না যদি কই 5,000 দিত না যদি কই 2 টাকা মেয়ে বিয়ে দিতে পারতাম না এখন আমি কোন কথা কমু আমার জবান বন্ধ জবানটা কোনো কথা বলে না একটু ভরে বাদশামির করছো গফির বাইরে বুঝ জ্বালাইছি আমার পীর নিজামউদ্দিন আউলিয়া বুঝি তোর মুখটা বন্ধ কইরা দিছে আয় আমার বাড়িতে আয় যেই মাত্র বাড়িতে গেছে উনার স্ত্রী ডাইকা কয় ও আমার স্ত্রী তুমি কই কেন এমন করছেন পাগলামি করছেন কো পাগলামি করব না কেন যেই পীরের দেওয়ানা ওই পীরের জুতা পাইছি আজকে যত দাম হোক কিন্না ভালামো আর জোরে কন্না আল্লাহু আকবার বাদশাই কইরা যা কামাই করেছিল রে বন্ধু ও গঙ্গের বাবাজিরা ওলি আল্লাহর কথা বলে তো আলাদা চললো জুস উচ্চ জায়গা ঠিক কিনা বলেন কুমিল্লা আইছি কুমিল্লে মনে হয় না মনে হয় যেন আমার ফিরে মুড়িদের গড়তে আমি এখন এইবার আইছি যে শরীর ক্লান্ত ছিল সব দূর হয়ে গেছে গা এটা সাধারণ না এটা হইছে ওলি আল্লাহর নজর কথা কোন ঠিক কিনা বাত আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আল্লাহর ওলি বাদশা মের করছো পীর বাইরে নিচে নিয়া কন্যা বাইনে সুন্দুকের চাবিরা খুলছে রুমালটা বিছাইছে রুমালটা বিছাইয়া সাইরা বাদশাই কইরা যা কামাই করছিল রে আব্বা ফারা জুতার বিনিময়ে দিয়া ভালাইছে হায় 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 কেমন ভালোবাসা পীর রে ভালোবাসছে ও বন্ধু রে এই জুতাটা পাও দিয়া না কান্দ করে পীরের ভাই যাইতাছে সকালবেলায় কে আব্বা আসসালামু আলাইকুম বাদশাহ তো সকালবেলা কইতে কো বাবা আইসি আপনার দ্বারে এত বছর থাকলাম পাওয়ার একটু দুলাল লেগা দিলা না 3 দিন থাকছে বেড়ারে জুতা দিছো বাদশারে জুতাটা এখন কার কাছে আরে শাহজালাল বোমা ছাড়ছে মানুষ আরো বাড়ছে কেল্লা বাবার দরবারে বোমা ছাড়ছে মানুষ আরো বাড়ছে ঠিক কিনা বলেন উলি আল্লাহর দরবারে বোমা ছাড়া কমাইতে পারবে না উলি আল্লাহর দরবার মাজার ভাঙ্গা কমাইতে পারবে না যার ভিতরে ইলমে মারিফত ইলমে শরীয়ত ইলমে হাকিকত ইলমে তরিকত উলি আল্লাহর ভালোবাসা ঢুকে গেছে মাজার ভাঙ্গা যদি সমানও কইরা লাও ওই জায়গায় গিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ সূরা বাংলার সুন্নি মুসলমানরা পড়বে কথা কোন ঠিক না আল্লাহু আকবার ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান এমন সময় কো বাবা জুতা এখন কার কাছে কো আব্বা জুতা আমার কাছে কো দিছি কারে সুবহানাল্লাহ কোন রে কো বাবা দিছো তো গরিব বেড়ারে বেড়া মেয়ে দিতে রে না বেড়ারে জুতা দিয়ে দিছো ওই বেড়া গরিব বেড়ার রুমালের মধ্যে টাকা পয়সা লয়া যাইতেছে মন খুশি হইয়া বাড়িতে মেয়ের বিয়া দিবে কেননা বাদশাই করে যা কামাই করছে সব জ্বালাইছে পীরের ভাই দিয়া গো আব্বা গো ও আমার আব্বা এত বছর থাকলাম কিচ্ছু দিলা না এই বেড়া 3 দিন থাকছে জুতা দিছো কো জুতা তো হাকিকতে গরিব বেড়ারে দিছি না রাস্তার মধ্যে দিয়া দেখছি রে বাদশা মের করছো তুই আমারে কুদ্দুর ভালোবাসো ও ঠিক আছে জুতা কত কিনছো বাবা বাদশাই করে যা কামাই করছিলাম সব জ্বালাইছি বেটা এত সস্তা জুতা কইতে পাইলে জুতা একদম সস্তা সুবহানাল্লাহ কোন রে বেটা বাদশাই করে যা কামাই করছিল সব ঢালাইছে আর ফিরে কি গো একদম সস্তা অফুত এই জুতা তো সস্তা কইতে পাইছো কো আব্বা আমি কথাটা বুঝাইতে পারি নাই কো বুঝছি কোনা বুঝলে কথা কইতেন না কোন কথা বাদশাই কইরা যা কামাই করছিলাম ওই ফারা জুতা তাদা কিনছি সিরা জুতা তা দিয়া কিনছি কই একদম সস্তা খুব সস্তা কোন না বাবা আবার কই আমি খুব দামিটা কিনছি এ কথাটা কইতে দেরি বাদশা আমির করছো কই আব্বা জীবনের কামাইটা কিনছি নিজামউদ্দিন আউলিয়া ডাক দেখয় ও বাদশা রে হাকিকতে জুতা কিনছস না আমি নিজামউদ্দিন আউলিয়ারে কিনা ভালাইছ তাইলে ইরাদা বুঝাইছি ওলির কাছে রহমত লেখো
আচ্ছা দেখছেন নি কতটা কাজ। এরপরে তাইলে বোঝা গেল উলির কাছে রহমত আছে না নাই, আছে না নাই। একটা কথা তো শেষ না করে অন্যদিকে যাওয়া যায় না, ঠিক না বলেন? আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, বাবা জুতা কত দিয়ে কিনছো? বাদশাহী করে যা কামা করছিলাম। তুমি জুতা কিনছো না, আমি নিজামুদ্দিন আউলিয়ারে কিনা ফলাইছো। আজকে থেকে তোমার মাজার যেখানে আমার মাজার হবে সেখানে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। দিল্লির মধ্যে পীর আর মুরিদের মাজার একসাথে। আমার বোনের জামাই আল্লামা কুতুবুল আজিজ দাঁতমন্ডল দরবার শরীফের আমার বলছে, আমার বোনের জামাই বলছে, নাজিব আমি দেখছি আগে বাদশাহ আমির কুসুর মাজারটা জিয়ারত কইরা তারপরে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে ঢোন লাগে। কেন? জুতা কিনা তুমি ফাঁস করছো। আমার ভাবজির আমার এই জন্য উলি আল্লাহর কাছে রহমত আছে না নাই? ওই উলি আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমি আসলে আলোচনাটা হঠাৎ করে আমি ইতি টানছি, টানার কারণ হচ্ছে আমি বারবার বলতেছি একজন প্রধান অতিথি আসছে, উনি আর নতুন আসছে, ওনার আলোচনা আরো সুন্দর। আমার মিজান আজিজি ভাই খুব সুন্দর আলোচনা করে, আমরা সম্মানের সহিত বসবো। আমি জানতে চাই এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? বাপ কিচ্ছু থাকবে না। আমার কথা যদি আর 3 ঘন্টা করে ভালোই লাগবে, কারণ এটা উলি আল্লাহর পাগল। আমি একটা বলতে জানতে চাই, এই মাহফিলটা করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আমরা সাহায্য সহযোগিতা করতে চাই কি চাই না? হাত তুলে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। আমি সবার জন্য দোয়া করব। এখন প্রধান অতিথি আসবে। আমার গাউস পাকের 11টা নাম। বাপ এই দাড়ি দেখেন আমার একদিন সাদা হয়ে যাবে, একদিন আমার দাড়ি কালো আছে সাদা হয়ে যাবে। চুল দেখেন আমার বাজানের এই দাড়িগুলা চুলগুলা একদিন খুব কালো ছিল সাদা হয়ে গেছে, আমার হয়ে যাবে। তা আমার দেহ আমার না, আমার চুল আমার না, আমার বুড়ি আমার না। এই যে আমার কইতাছে সময় শেষ সময় শেষ, আমি কইতাছি আরো যদি কতক্ষণ পড়তাম কতলা ভালো লাগতো। একসময় আমি খালি কুম্মালা বক্তাইবো, কুম্মালা বক্তাইবো, কথা কোনা গেলে গিয়া। তাহলে বোঝা গেল আমার দেহ আমার একদিন থাকবে না, আমার শক্তি আমার একদিন থাকবে না, আমার দেহ আমার না, আমার চুল আমার না। আমার চুল আমার হলে পাকলো তো পাকলো কি করিয়া, আমার দাড়ি আমার হলে দাড়ি সাদা, কালো দাড়ি সাদা হলো কি করিয়া। তাহলে দেহটা কিচ্ছু না বাপ, কবরে যেতে হবে। এই কবরে কিচ্ছু যাবে না, একমাত্র তোমার সম্পদ বাড়ি গাড়ি সব দেখতেছো, কিচ্ছু যাবে না। বাবাজির আমার আমি জানি কিচ্ছু থাকবে না। মা বাপ থাকলে মা বাপের খেদমত করবেন। আমি একজন গণ্য 11টা আমি হঠাৎ করে আবার কাছে একটু কালেকশন করেন হুজুর, প্রতি বছরে করেন। আসলে আমি আমার সময়টা কিছু দিয়েছিল 11টা পর্যন্ত, এখন কয়টা বাজে? 10টা 41 বাজে। তারপর আমি আমার সময় মতো শেষ করার চেষ্টা করুন। একজন মানুষ বলেন, হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, কবরে আছে। আমি একটা মানুষ চাই, গণ্যা 5জন মানুষ ফাঁকে পাঞ্জাতে আমি 2000 টাকা চাই। একজন বলেন, হুজুর আমি 2000 টাকা দিব, আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। 5টা মানুষ, 5 জন। আসলে কালেকশনটা শেষের বক্তা করলে সুন্দর, বুঝছেন না? এটা নিয়ম। তারপর আমাকে বলতেছেন এরা কষ্ট হইব, তো কে আছেন বলেন? হুজুর আমি একজন মানুষ দিব। 2000 টাকা অনেক টাকা পয়সা, ক্যান্সার আলসার লক্ষ লক্ষ টাকা একজন পাইছে। ভাই নাম কি? ওই যখন শেখ বানুসার গজল গাইছি, ওই শেখ বানু গাইছে, অমন কয় যাও রে কে নিল দরিয়া, সোনার ফালকি তুমি যাইবা সারিয়া রে, মন কই যাও রে, অমন কই যাও রে কে নিল দরিয়া, সোনার ফালকি তুমি যাইবা সারিয়া রে, মন কই যাও রে। বাবা সব সাইডা বাড়ি ঘর বিল্ডিং ফালক সপ্তাহ। এটার নামটা কি? না প্রথম কে বলছে? হামিদ। আপনার নামটা কি? তাজিম। তাজিম লেখেন, এটা তো হামিম হয়েছে। হ্যাঁ তাজিম, ঠিক আছে। হ্যাঁ তাজিম আমার ভাই দিবে 2000 টাকা। যখন মারহাবা 2 নম্বর এটা যে হামিম লিখে দিয়েছেন তার একটু হয়েছেন। তাজিম ভাই 2000 টাকা না ভাই? এই তো। আর 60টা মানুষ দেখি কি দরদি আছেন। হুজুর আগামী বছর আমার মাকে স্মরণ করে, বাবা কবরে আছে, আজকে থাকলে লক্ষ লক্ষ টাকা খরচ করলো, আজকে থাকলে আপনার মারে কত কষ্ট করছে, কত পরিশ্রম করে আপনার সম্পদ দিয়ে গেছে। কোন আজকে আছেন বাপ? হুজুর আমি 2000 টাকা দিব। একজন বলেন আমি কাজ করে দোয়া করুম। একজন লোক বলেন আমি দোয়া করব, কেননা এই মাহফিলটা হতে পারে জীবনের শেষ মাহফিল। একজন বলেন হুজুর আমি দেব। দেখি কে আছেন? একজন বলেন হাত তুলেন, হুজুর আমি 2000 টাকা দিব। আমি মন ভরে দোয়া করবো, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ
ওয়ালা আইসবে যাইতে হবে কবরে আইসবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসর বাপ কবর হিসাব দিতে হবে এই ধন সম্পদ বাড়ি গাড়ি কিচ্ছু যাবে না একজন বলেন